সিডর কান্তাছস কে তুই? বসলে কান্তাছস? আরে আমরা রাস্তায় পড়ে থাকতাম, কুত্তার মুখের রুটি খাইতাম, সেই বস আমগরে রাস্তা থেকে তুললে নিয়ে ভালো ভালো খাবার দিছে, রাজপ্রাসাদ বানায় দিছে, আর ওই বছর লাগে তুই কান্তাছস? আম্মা 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 আম্মার কথা মনে পড়ছে, আম্মার কথা মনে পড়ছে তো। আম্মা তো এই দুনিয়ায় নাই রে, কিন্তু কিন্তু আমি তোর ভাই আছি। আম্মা আম্মা চুপ কর। ওই পাটোয়ারির বাচ্চা 3 দিন ধরে টেহালে ঘুরাইতেছে, এখন ওই মুহূর্তে ওর কাছে 70 লাখ টাকা নিয়ে আমার সামনে ফেলাইবি, যা। ওকে বস, ঠিক আছে, চল ফিরো। পাটোয়ারির বাচ্চা ঘুঘু দেখছো? ঘুঘুর ফাঁদ দেখো না? পাটোয়ারির বাচ্চা প্রতিদিন এই রাস্তায় আয় আর যা। হ্যাঁ, আজকে এখনো খবর নাই। বসে একটা অর্ডার দিল, অর্ডারটা কিভাবে পালন করি? এটা যদি না হয় তাহলে আমি টাকাটা নিব কিভাবে? আরে না বেটা, তুই বুঝতেছস না বেটা, ওর টাকা ওর কাছে নিতেই হবে, বসের হুকুম। আরে দোস্ত, তুই তো আমার এনে বাধা দিলি, তোর জন্য ওর মারতে না করতেছস। ঠিক আছে, তোর জন্য আমি ছেড়ে দিলাম, ওর মাফ করে দিলাম। আমার বসের বুঝাইতে হইব, কিভাবে বুঝাবো কতদিন। আচ্ছা যা, তুই টেনশন করিস না, তুই জাগা, আমি বসের বুঝাবো। ঠিক আছে, যা। দোস্ত সব কাজে খালি বাধা দে, এই কাজটা হইল না দোস্তের লাগে। তখন 2টা রেজু কইছিলাম পাটোয়ারির কাছে 70 লাখ টাকা আনবার, আনছস? তোর এত বড় সাহস, আমার সাথে তুই গাওরামি করস? তোর হাতে কি? বাই কর, বাই কর। তোর বহুত বার বাইরে গেছে, তোর কিন্তু আমি খাই আলাম। তোর বহুত বার বাইরে গেছে, তুই তো তোর মার ভক্ত। আমি তোরে তোর মার কাছে চিরজীবনের লেগে পাঠাই দিব। তাই কয় সুজ আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেহান লাগে। আমি কাটা দিয়া কাটা তুলাম। এই অসময় ফোন, বসের ফোন। হ্যালো, তুই কই রে ভাই? আমি তো একটা কাজে বস। তুই আমার সাথে তাড়াতাড়ি কাঠ বাগানে দেখা কর। কাঠ বাগানে? তোরে কাজ দিমু, সেটা বড় কাজ। বড় কাজ আছে বস? তুই যা চাস তাই পাইবি।
এই কাঠ বাগানে তাড়াতাড়ি দেখাবো। আচ্ছা বস, আমি এখনই আসতেছি। আচ্ছা বস। ভাই বেড়া, এত দেরি করলি কে? বস একটা কাজে ছিলাম। ধ্যাৎ, তোর কাজের খাতা মারি। শোন, তোরা যেটা লেগে রাখছি, তোর আজকে একটা বেমানি করুন লাগবো, যেটারে কয় মিষ্টি বেইমানি, বুঝছস? বস আপনার জন্য আমি কি না করতে পারি বস, আপনি হুকুম করেন কি কখন হবে। আজ 1 ঘন্টার মধ্যে ওই সিডরে শেষ করে দিই। না বস না, আমি এই বেমারি করতে পারবো না বস। এত সহজে সবকিছু বিলে গেলি গা? আরে বেইমান, তুই তোর বছরের মুখে না করতেছস। তুই যা চাইবি তাই পাইবি। তোরে আমি 50 কোটি টাকা দিব। একবার ভাইবা দেখ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সিডরের জায়গাটা আমার দখল করতেই হবে। বস আমি রাজি। এতক্ষণে লাইনে আইসস বাঘের বাচ্চা, সাবাস। সিডরে চলে বলে কৌশলে আপনার সামনে আমি হাজির করবো বস। যা। ওকে বস। আরে বন্ধু, তোরে তো খুঁজতেছি। হ্যাঁ আরে বন্ধু, তুই এমনি ঘুরতাছিস কে? খুশি? কি বিষয়ে খুশি? আমি তো তোর কিছুই কই না এখন পর্যন্ত। শুনবি, বস আছে না, বসে 50 কোটি টাকা সুপারি দিছে আমারে আর তোরে। এই এই সুপারিটা যদি করতে পারি তাহলে বসে পার্টি দিব, পার্টি। তাই তাই বসের সাথে দেখা করতে হবে। চল বস, সিডরকে নিয়ে আসছি আপনার সামনে। আমি তোরে কেলেকেটা হয়ে আছি, তুই বুঝছ? তুই আমার লগে চরম বেয়াদবি করছস সিডর। আমি তোরে তোর মার কাছে পাঠাই দিবার লাগিয়া ব্যবস্থা করছি। সিডর, তুই কিন্তু কামটা ভালো করলি না। ওই, তুই থাক, শ্যানে শ্যানে টক্কর দেস। ওই, আর একবারে ফিনিশিং দে। আচ্ছা না তো সিডর, কইতাছি সিডর এক গুছিতে করে দিলি। সিডর বন্ধু, এদিকে আয়। সিডর বন্ধু,
তুই আমার মাফ করে দেন বন্ধু, আমি তোরা মারতে চাই না রে বন্ধু। বস বস আমারে 50 কোটি টাকার লোভ দেখাইছিল, আমি সেই লোভ সামলাতে পারি না রে বন্ধু। বন্ধু আমি তোরা মারতে চাই না বন্ধু, বন্ধু তুই আমার মাফ করে দিস বন্ধু। আর এই যে তোর আমার হাত আমি রাখতে পারলাম না বন্ধু, তোর বন্ধুত্ব।